শেয়ার বাজারে ধস বিতর্কে রাহুল গান্ধীর পথে হেঁটে চড়া সুর কংগ্রেসের অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ কেরল কংগ্রেসের। স্টক মার্কেট কেলেঙ্কারির চ্যালেঞ্জ, শাহের হলফনামায় একাধিক শেয়ারের উল্লেখ রয়েছে। এক্সিট পোলের আগে কটা শেয়ার কেনেন শাহ, ৩রা জুন এক্সিট পোলের পর কতগুলি শেয়ার বিক্রি করেন, এই সব বিষয় খতিয়ে দেখা দরকার। একই প্রতিক্রিয়া পীযূষ গোয়েলের। অন্য মন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেরল কংগ্রেসের। জানিয়ে রাখি আরো একবার, শেয়ার বাজারে ধস বিতর্কে রাহুল গান্ধীর পথে হেঁটে এবার চড়া সুর কংগ্রেসের। অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ কেরল কংগ্রেসের। স্টক মার্কেট কেলেঙ্কারি চ্যালেঞ্জ, শাহর হলফনামায় একাধিক শেয়ারের উল্লেখ রয়েছে। এক্সিট পোলের আগে কটা শেয়ার কেনেন শাহ, ৩রা জুন এক্সিট পোলের পর কতগুলি শেয়ার বিক্রি করেন তিনি, এই সব বিষয়ে খতিয়ে দেখা দরকার। একই প্রতিক্রিয়া পীযূষ গোয়েলেরও। অন্য মন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেরল কংগ্রেসের। এই সমস্ত বিষয় খতিয়ে দেখা প্রয়োজন, এমনটাই মনে করা হচ্ছে কেরল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রাহুল বাবু, শেয়ার বাজারে ধস বিতর্কে রাহুল গান্ধী যা বলেছিলেন সেই পথে হেঁটে এবার চড়াসুর কেরল কংগ্রেসে। তাদের বক্তব্য, অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ তারা করছেন যে স্টক মার্কেট কেলেঙ্কারির চ্যালেঞ্জ, শাহর হলফনামায় একাধিক শেয়ারের উল্লেখ রয়েছে এবং তারা বলছেন যে এক্সিট পোলের আগে ঠিক কটা শেয়ার কেনেন শাহ, ৩রা জুন এক্সিট পোলের পর কতগুলি শেয়ার বিক্রি করেন তিনি, এই সমস্তই প্রশ্ন করে তারা বলেছেন এই সব কিছু খতিয়ে দেখা দরকার। দেখুন, বিষয়তে রাহুল গান্ধী কোনো রাজনৈতিক বিষয় খুঁজে পাচ্ছে না, আর ভেবেছিল যে এবার ওরা ক্ষমতায় আসবে, এনডিএ গদিচ্যুত হবে। সেই আশায় যখন ছাই পড়েছে তখন রাহুল গান্ধীর মস্তিষ্ক বিভ্রাট হয়ে গেছে, যার জন্য এই জাতীয় আবোল তাবোল কথা বলছে। আর এই রাজনৈতিক বক্তব্যের মধ্যে কেউ বলতেই পারে যে এটা হবে, ওটা হবে, সেটা হবে। রাহুল গান্ধী কম জিনিস বলেছে, এই বেকারদের চাকরি হবে, অমুকের ওই হবে, তমুকের তাই হবে, আর তার জন্য ধস নেমে গেছে, অমুক নেমে গেছে। এটা কোনো মানে হলো? শেয়ার মার্কেট বৃদ্ধি হবে এ কথা বলার সাথে ধস নামার কি সম্পর্ক আছে? ধস এই কারণে নেমেছে, লোকেরা বুঝেছিল যে মোদিজি সরকার পূর্ণ বহুমত নিয়ে আসবে, আর সেটা হয়নি বলে শেয়ার মার্কেটে ধস নেমেছে। তার থেকে বোঝা যাচ্ছে লোকেরা রাহুল গান্ধীদের চায়নি, মোদিকে চেয়েছিল। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। শেয়ার বাজারে ধস বিতর্কে রাহুল গান্ধীর পথে হেঁটে চড়া সুর কংগ্রেসের। অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ কেরল কংগ্রেসের। স্টক মার্কেট কেলেঙ্কারি চ্যালেঞ্জ, শাহের হলফনামায় একাধিক শেয়ারের উল্লেখ রয়েছে। এক্সিট পোলের আগে কটা শেয়ার কেনেন শাহ, এমনই প্রশ্ন তুলে তারা বলেছেন যে সব বিষয়গুলি খতিয়ে দেখা দরকার। ৩রা জুন এক্সিট পোলের পর কতগুলি শেয়ার বিক্রি করেন তিনি, তাও খতিয়ে দেখা দরকার। একই প্রক্রিয়া পীযূষ গোয়েল, অন্য মন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য। একই প্রক্রিয়া পীযূষ গোয়েল, অন্য মন্ত্রীদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কিছু জানিয়ে পোস্ট কেরল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে যে পোস্ট করা হয় কেরল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে অমিত শাহর বিরুদ্ধে যেমন সবকিছু খতিয়ে দেখা দরকার, যে অভিযোগ রয়েছে তাদের, সেখানে তারা বলছেন যে শাহর হলফনামায় একাধিক শেয়ারের উল্লেখ রয়েছে। এক্সিট পোলের আগে কটা শেয়ার কেনেন শাহ, ৩রা জুন এক্সিট পোলের পর কতগুলি শেয়ার বিক্রি করেন তিনি। কারণ তিনি এক্সিট পোলের আগে বলেছিলেন যে সব শেয়ার কিনে নিতে, নিশ্চিন্তে নির্ভয় সব শেয়ার কিনতে, এই বার্তাই দেন অমিত শাহ। এবং তারপরেই এক্সিট পোল এবং তারপরেই ফলাফল সবটাই স্পষ্ট আমাদের সামনে। আর এরপরেই কেরল কংগ্রেস যা বলেছে আপনাদের সামনে তুলে ধরলাম।